আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এই তো আজকে আমি অল্প কিছু রান্নার ভিডিও ছাড়বো আপনাদের মাঝে। তো এখন আমি কী কী রান্না করলাম ওটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমি আজকে বাসা পাল্টাই বাসা চেঞ্জ করে ফেলেছি, যার কারণে অল্প অল্প রান্না দেখাইতে পারলাম, বেশি কিছু পারিনি। তো ডাল এদিকে আমি ভাজি করার জন্য একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর এই যে দেখুন কতগুলো টমেটো নিয়ে নিয়েছি। এগুলো আমি অবশ্যই কেটে ফ্রিজে রেখে দেব। তো কিছু এই রান্নায় ব্যবহার করব, যার জন্য দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমি ডালটা সিদ্ধ করে নিলাম, নেওয়ার পরে তো মরিচ দিয়ে দিয়েছি এখানে, আর কি ঝাঁ ঝাঁ উপকরণ লাগে তাই তা সব বিস্তারিত আমি দেখাইতে পারলাম না, অল্প কিছু দেখাচ্ছি আপনাদের। আর এই যে দেখুন টমেটোর দাম কম ছিল বলে আমি এক পাল্লা নিয়ে নিয়েছিলাম 5 কেজি। তো সিদ্ধ হয় না, যার জন্য আমি এভাবে ছিলে দিয়ে দেবো এবার তরকারিতে। আগের তরকারিতে দিয়েছিলাম, যা সুন্দর মতো সিদ্ধ হয় নাই, এজন্য আমি এবার ছিলে দিয়ে দিচ্ছি। তো জানি না কেন এরকম হয়ে গেলে টমেটোগুলো মনে হয় কাঁচা টমেটোর গাছ থেকে নামিয়ে এরকম পাকায় ফেলছে, যার কারণে সিদ্ধ হতে লেট হয়। তো এখানে আমি আমার ছেলে মেয়ের জন্য একটু মুরগির মাংস রান্না করেছি। তো এই রান্নাটা আমি আগেও একদিন করেছিলাম, ওটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আসলে এটা হচ্ছে খাসি মুরগির তরকারি। তো এই তো আমার টমেটোগুলো, তো এখন আমি টমেটোগুলো দেখুন অনেক সুন্দর লাগে, কিন্তু বোঝা যায় না যে এগুলো এত সমস্যা। সুন্দর বলে কিন্তু আমি কিনেছিলাম। তো এখন টমেটোর সিজন, এজন্য। তো এই তো আমার তরকারিটা এখন আমি একটু নেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি বেশি কিছু আজকে ভিডিও দিতে পারিনি, আসলে বাসা চেঞ্জ করা তো অনেক ঝামেলা হয়ে গেছে, যার জন্য আজকে আমি অনেক ব্যস্ত, আর শরীরটা অত একটা সুস্থ থাকে না, যার কারণে আমি এই তো আমি তরকারিটা একবার নেড়ে দিচ্ছি। তো এই টমেটোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ছিলে 4 পিস করে দিলাম, যে দেখুন এখনো আস্ত দেখা যাচ্ছে। তো জানি না কখন সিদ্ধ হবে। তো আমি এই মাংসটা অবশ্য অনেকক্ষণ কষে কষে রান্না করতে হয়, যার কারণে সময় লাগবে বেশি। এজন্য আমি অল্প অল্প করে জাল কমায় দিয়ে রান্না করতেছি। আসলে এই রান্নাটা আগে দেখিয়েছি আপনাদের আগে, এই জন্য আর বেশিক্ষণ আমি দেখালাম না, অল্প কিছুক্ষণের ভিতরে আমি রান্নাটা দেখাই দিচ্ছি আপনাদের। তো আমি হালকা কিছুই রান্না করব আজকে, এটা আমি আগে বলেছি এখনও বললাম। আসলে বাসা চেঞ্জ করা যে এত একটা ঝামেলা, আর হচ্ছে যে আমরা ভাড়াটিয়া মানুষ, আমাদের তো বাড়ির অভাব নাই, যেখানে খুশি সেখানেই যেতে পারি, যার কারণে বাসা আমি সব সময় চেঞ্জ করি না। আসলে এবার আমার অনেক উপরের থেকে কষ্ট হয়ে গেছিলো, তার জন্য আমি চেঞ্জ করেছি। তাই তো আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। কি কি রান্না করলাম ওইটা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেব। আশা করি আপনারা আমার সবাই পাশে থাকবেন, আমার ভিডিওগুলো প্রতিদিন দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আপনারা সাপোর্ট করলে আমি একটু ভরসা পাবো। তাই তো আমার রান্নাগুলোই। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।